বার্তা আমরা এখানে বলেছি, মাইকে আবারও বলছি, আমি সাংবাদিক বন্ধুদের সামনেও বলছি, কাছে বার্তা আমরা শান্তিপূর্ণভাবে কালিয়াগঞ্জবাসীকে রাখতে চাই। এটি পর্যন্ত রেখেছি আমরা, কালিয়াগঞ্জের শান্তি বিরাজ থাকবো সেই চেষ্টা আমরা করবো। কালিয়াগঞ্জে যেন অশান্তিপূর্ণ না হয়, কালিয়াগঞ্জে যেন কোথাও কেউ টাকা বিনিময়ে চাকরি যদি না পাওয়া যায় সে ব্যবস্থাটা আমরা করবো। কি বার্তা দিচ্ছেন? কালিয়াগঞ্জের মানুষের কাছে বার্তা দেওয়ার কিছু নেই। কালিয়াগঞ্জের মানুষ সবসময় আমাদেরকে সমর্থন করে, কংগ্রেসকে সমর্থন করে। কালিয়াগঞ্জের বুকে কংগ্রেস যেরকমভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছে, আজকে দেখা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র এত আমদানি হয়েছে কালিয়াগঞ্জে, শুধু কালিয়াগঞ্জ গোটা উত্তর দিনাজপুরে সবার পকেটে আগ্নেয়াস্ত্র ঘুরে বেড়াচ্ছে, একটা সন্ত্রাসের পরিবেশ। আমরা দেখছি রায়গঞ্জে দিনের পর দিন মার্ডার হচ্ছে। কালিয়াগঞ্জে শুধু সময়ের অপেক্ষা, যে কোনো সময়ই একটা কেউ মার্ডার হয়ে যেতে পারে। সেই পরিবেশ থেকে আমরা ফিরিয়ে আনতে চাই, সেই বার্তা দিতে চাই। এবং মানুষ কংগ্রেসের প্রতি আস্থাশীল, কংগ্রেসকে বিশ্বাস করে, কংগ্রেসকে ভালোবাসে। আমাদের যে দায়বদ্ধতা, সেটা আমরা তাদের প্রতি যে দায়বদ্ধতা সেটা আমরা পূরণ করব। আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বে এখানে আমরা যে কোনো জায়গায়, গ্রাম পঞ্চায়েত হোক, শহর হোক, সেখানে আমরা প্রশাসন দখল করব। এবং কালিয়াগঞ্জের মানুষের সমর্থন সবসময় কাজ, সে তো চরম সমর্থন, সে তো দেখাই যাচ্ছে। কালিয়াগঞ্জের মানুষ চরম সমর্থন দিয়েছে। অনেকে বলেছে যে, অনেক পার্টির লিডাররা বলেছে যে কালিয়াগঞ্জ 3টি রাজ্যে কংগ্রেস জয়ী হয়েছে, তো কী হয়েছে, কালিয়াগঞ্জের মানুষ কংগ্রেসের মিছিলে যাবে না, এরকম শুনলাম আমাদের কালিয়াগঞ্জে কয়েকটা জায়গায় বলা হয়েছে। কিন্তু সেগুলোকে মিথ্যা প্রমাণিত করে দিয়ে আজকে আমরা দেখিয়ে দিলাম যে কংগ্রেসের সাথে মানুষ ছিল, আছে, থাকবে। কংগ্রেস না থাকলে ভারতবর্ষে থাকবে না, আগামী দিনে না, এটা বরাবরই কংগ্রেসের মাটি এখনও আছে। কেননা যারা ক্ষমতায় এসছে তারা রাজনৈতিকভাবে নির্বাচনে জিতে আসেন, তারা কংগ্রেসের হয়ে নির্বাচনে জিতেছে। কংগ্রেসের সাথে বেইমানি করে তারা পালাবদল করেছে। তারা জনগণের সাপোর্ট নিয়ে আসেনি, জনগণের ভোট তারা পায়নি, জনগণের ভোট কংগ্রেসের সাথে আছে।